দূর কিছু ভালো লাগছে না। এবার পুজোর পিক আপ করতে পারলাম না, সমস্ত আনন্দটাই মাটি হয়ে গেল। দূর বেটা, ওসব কথা বাদ দে তো। আমাদের নলদা কালীমাতা মন্দিরে কেদারনাথের মতো বিশাল বড় মহাদেবের মূর্তি বানাইছে। বলিস কি? তাহলে তো আমার খুব ভালো লাগছে। আর এই ঘটনা কি সত্যি? ওই দেখেই তো আমি পিক আপের কথা ভুলে গেছি। ঠিক আছে, তাহলে এবারে আনন্দ নলতায় গিয়ে করমু। হ্যাঁ চল। এই মাটা কে রে? নতুন দেখছি। হরে, আগে তো কখনো দেখিনি, মনে হয় গ্রামে নতুন। কিন্তু সাবরিদের ড্রেস কেন? চল তো মালটার সাথে পরিচিত হই। চল তো। এই যে ভাই, শুনছেন? আপনি কি গ্রামে নতুন নাকি? শান্তি মাসির ছেলে, আমি রুদ্র। আমি অর্ণব। তুই মারলি কেন? আমি তোকে চিনি, কিন্তু তুই আমাকে মারলি কেন? আমিও তো তোকে চিনি। কিন্তু তুই এরকম ভিখারির পোশাকে রাস্তাঘাটে বেড়াচ্ছিস কেন? তুই ভিখারি কাকে বললি? এখানে তুই ছাড়া কি আর অন্য কেউ আছে? আরে বেটা, তুই জানিস এটা দুর্গাপুজোর নিউ কালেকশন। আই বলে সেরা প্যান্টটা সেরা গেঞ্জি। সেরা প্যান্ট সেরা গেঞ্জি মানে স্টাইল। এসব কথা তোদের সাথে বলে কি হবে? তুই তো ফকির, তুই তো কিপটা। এসব জামা প্যান্ট তোদের কেনার সামর্থ্য নাই। দোস্ত, সামান্য একটা সেরা প্যান্ট সেরা গেঞ্জির জন্য তোকে এত বড় অপমান করলো? এত বড় অপমান করলো। আজকে বাড়ি গিয়েই পুজোর শপিং করব। চল। বাবা, ও বাবা, বাবা, এদিকে এসো। কিরে, এত চিৎকার করছিস কেন? দড়ি ছিঁড়ে কোত্থেকে আইলি? মাঠে ঘাটে ছিলি, ভালোই তো ছিলি। বাবা, পাড়া ছেলেবেলে সবাই দুর্গাপুজোর শপিং করছে, আমাকেও দুর্গাপুজোর শপিং করে দিতে হবে। আগের বছর যেটা দিয়েছি সেটা নিয়েই চালিয়ে নে। বাবা, এই কথাটা তো 3 বছর ধরে শুনছি। বাবা, এই বছরটা সহ্য কর। না বাবা, আমি আর একটা বছরও সহ্য করতে পারবো না। আজকে আমার একটা নতুন ড্রেস নিয়ে বলে রুদ্র আমাকে পুরো মহল্লার সামনে অপমান করছে। আমাকে এবছর নতুন নতুন ড্রেস কিনে দিতে হবে। কিভাবে দিবা আমি জানি না। এ বছর আর দিতে পারবো না, সামনের বছর দেখবো। তুমি কি বললে? বাবা, তুমি যদি আমার পুজো নতুন নতুন সেরা প্যান্ট কিনে না দাও, এই বটির পেজ টেনে আমি এখানে ছটফট করে মরে যাবো। পরে তুমি কেঁদেও পাবে না। কি বাবা, তুই সেরা প্যান্ট নিবি? এটা তুই আমার আগে বলবি। আমি জানতাম আমার অবকাশটা তুই ঠিক একদিন বুঝতে পারবি। দাদা, ইয়েস, বাবাকে রাজি করতে পেরেছি। এবার পুরো মহল্লার সামনে আমি রুদ্রকে অপমান করবো। ইয়েস। টেনটেনা, তোর পুজোর নতুন সেরা প্যান্ট নে বাবা। বাবা, ওই সেরা প্যান্ট নয়, এবার পুজোর সময় নতুন কালেকশন আসছে, নিউ। পাড়ার ছেলেমেলে সবাই ওই সেরা প্যান্ট কিনছে, আমি ওই সেরা প্যান্ট কিনবো। ভাত জল খেয়ে নে, তারপরে দেখছি। আজকে একে মেয়ের বাড়ি দিয়ে আসবো। তুমি যদি দুপুরে না নিয়ে যাও না, আমি ভাত জল খাওয়া একদম ছেড়ে দেবো, এই বলে দিলাম। কিরে, তোর হলো? হ্যাঁ বাবা, আমি তো রেডি। তাড়াতাড়ি গোছাই নে, নাই দোকানপাট সব বন্ধ হয়ে যাবে। চল চল। হ্যাঁ, একটা ব্লগ করি। সো গাইস, তো আমি এবার যাচ্ছি দুর্গাপুজোর শপিং করতে। আর আপনারা সবাই আমার জন্য প্রার্থনা করবেন, আমি যেন এবার দুর্গাপুজোর সব থেকে ভালো সেরা প্যান্টটা কিনতে পারি। বাবা, তুই এটা কাকে বলছিস? ও তুমি বুঝবে না, তুমি কিপ্টে হওয়ার পরও আমাকে এবার দুর্গাপুজোর সেরা প্যান্ট কিনে দিচ্ছ। আর এটা পাবলিকে দেখবে না, জানবে না, এটা কোনো কথা যে তুমি কতটা কিপ্টে? সো গাইস, এবার যাওয়া যাক। ঠিক আছে ঠিক আছে, চল চল। তো গাইস, এবার আমরা যাচ্ছি নলতায় শপিং করতে। বাবা, কত দে? তুই যদি মরণ গিলা না গিলে আমাকে ধ্বংস না করতিস, তাহলে আমরা পা গাড়িতে না 3 চাকার গাড়িতে আসতে পারতাম। তুই ভালোই না বাবা, আমার 4 টাকা গাড়িতে এলাম। ওই যে খাবারগুলো আছে ওইগুলো গেল, সারা জীবন তো আমার ধ্বংস করলে, এবার একটু দাদুরও ধ্বংস করো। তো গাইস, আমরা পুজোর অনেক জিনিসপত্র কেনাকাটা করব।
দাদু তোর দেখে পালালো কেন? হ বাবা, আপনি পালাইছেন তা আমরা দেখতে পাইনি। দাদু ভাই বাইরে আসেন, প্রণাম করি। সো গাইস, আমার বাবা ঢাকার চেষ্টা করছিল দাদুপুর থেকে, কিন্তু দাদুবু এতটাই চালাক যে বাবাকে ধরে ফেলছে, মানে নগদে খেয়ে দিছে। দাদুবু এই যে সামনে দেখুন। বাবা নমস্কার। ছাড়া জামাই প্রত্যেক বছর পুজো আসার আগে আমার বাড়ি চলে আসে। মনে করছিলাম মেয়ের বাড়ি ঘুরবো, শুয়ারের ডিম জামাই প্রত্যেক বছর আমার বাড়ি চলে আসে আমার অর্থ ধ্বংস করার জন্য। বাবা এখনো উঠতে বলছে না কেন? কতক্ষণ থাকবে এভাবে? বাবা এখনো উঠতে না কেন? ঠিক আছে হয়েছে, আর নেকামো করতে হবে না, ওঠো ওঠো। দাদু ভাই এবার কিন্তু পুজো মাকে করে দিতে হবে। দাদু ভাই প্রত্যেক বছর তো পুজোর মার্কেট আমারই করে দিতে হয়, তো এতে আর নতুন কি? সো গাইস, আমার কিপটে বাবার পকেট আছে গরম। আমার দাদু প্রত্যেক দুর্গাপুজোর সময় শ্বশুর বাড়ি চলে আসে, নেই কোনো লজ্জা শরম। এদের সাথে আমার বাবা দিচ্ছে আমায় গরম, আমার সাথে আমার বাবা কিপটের গান গায় রোজ। ওই যে কথা আছে না, আনন্দের নাম পয়সা খরচ। শ্বশুরকে তো একটু খরচ বাড়াতে হবে, অন্য সময় ছেলে কান্না করে, এখন কান্না করছে না কেন? শ্বশুরকে একটু হালকার ওপর ঝাপসা করে বাড়িতেই। বাবা তোর কি হয়েছে? খাবার খাবি? দাদুর কাছে চা। দাদু ভাই খাবার খাবো। দাদু ভাই ও খাবারগুলো ভালো না, তার চেয়ে ভালো তুমি চকলেটটারে খাও। এ তো দেখছি চোরের ওপর বাটপারি করলো, দেখি বাটপারি কতক্ষণ করতে পারে। সো গাইস, এবার আমরা যাবো মার্কেট করতে। হ্যাঁ, মার্কেট এবার আমরা সমস্ত জিনিসই কিনবো, ঠিক আছে? এরা কি দেখতে চাই দেখান তো। বাবা আমি এটা নেবো, বাবা আমি এটা নেবো, বাবা আমি এটা নেবো, বাবা। থাম, দোকানদার আয় না মানুষ, যা বলবি এক এক করে বল। দাদু ভাই আমি ওই প্যান্ট নিব। এ কি বলে সেটা বাইর করেন তো। দাঁড়ান দেখাচ্ছি। এই দোকানদার থামো। বাবা আমি তোমার ছেলে, আমি তোমার সাথে সারা জীবন থাকবো। বৃদ্ধকালে তোমার আমাকেই কাজে লাগবে। আর তোমার জামাই তো পুজো শেষ হয়ে গেলে চলে যাবে, আর আমি তোমার ছেলে, সারা জীবন থাকবে, আমারটা আগে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে আমার ছেলেরটা আগে দেখান। না দাদু ভাই, থতে থেকে তুলুক। তাহলে আমার দাদু ভাইটা আগে দেখাও। বাবা তুমি যদি আমারটা আগে না দাও না, তাহলে আমি গাছদেরকে বলে দেবো আমার বাবা আমার মাকে শপিং করে দেয় নাই কিপটামির জন্য। বলবি তাই কি হয়েছে? আমি কি তোর মাকে ভয় পাই? তারপরে আমার ছেলেটারে আগে দেখাও। দাদা বাবা কি বলছে দেখান, তাড়াতাড়ি দেখান। ঢাকের তালে গান শুনবেন না, কোমর আমাদের সাথে দোলে খুশিতে নাচে মন। আগে আপনাদেরটা ঠিক করে নেন, পরে মাল দেখাচ্ছি। হুর মিয়া, আপনার মাল আপনি রাখেন তো, আমরা অন্য না দোকানে বাবা, এই যাচ্ছি। দোকান থেকে কিনবো বাবা। ওই ছাদটা পছন্দ হয়েছে, ওই দোকানে হাট। এছাড়া সুন্দর সুন্দর কালেকশন আছে। বাবা আমার চেরাবেন, বাবা আমার চেরাবেন, তুমি যাও বাবা। দাদু ভাই। এই দোকানে যাবো না বাবা, ওই প্যান্টটা আমার লাগবে। দাদা বৌদি মামা মামি কাকা খালু ছোট ছোট ভাই বোনেরা আমার দোকানে চলে আসুন। আমার নাম শাইন। কাস্টমার কোনো গালিগালাজ করলে কইটা কোনো মাইন। আমার এখানে পাচ্ছেন সাউথ কোরিয়ান, রাশিয়ান, চাইনা, জাপানি, ইন্ডিয়ান। বাবা দেখো, আমার এখানে পাচ্ছেন আকর্ষণীয় সব সেরা প্যান্ট, যার উপরে থাকতে 50% ডিসকাউন্ট। সবাই আমার দোকানে চলে আসুন। বাবা তাড়াতাড়ি চলো। দাদা তাহলে কি রাশিয়ানও আছে? হ্যাঁ আছে, তাহলে তুমি পরে এক সময় করে দেখা করো। হ্যাঁ দাদা এদিকে আসেন। বাবা আমার সেরা প্যান্ট কিনে দিতে হইব। ও ভাই দেখান তো সেরা প্যান্ট। এই যে এইটা দেখেন। একটু সোজা করে দেখান। এটাও নেই, এটা কেমন বাবা? ভালো। দাদু ভাই এটা প্যাক করে দেন। হ্যাঁ দিচ্ছি। এই যে ভাই আপনাদের শপিং গুলা। ভাই আমাদের বিল কত আইছে? 1 মিনিট। এই যে নেন আপনাদের বিলটা।
বাবা পড়ে গেল কেন? বাবা 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 তোমার কি হয়েছে? বাবা পড়ে গেল কেন? বাবা 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 তোমার কি হয়েছে? আরে দাদা বিল তো ওটা না, পরেরটা। ও পরেরটা, সেটা তো আপনি আমার আগে বলবেন। নিজের পরিবারের জন্য কিডনি বেচে শপিং করে দিলাম, তারপরে নিজের জন্য কিছু কিনলাম না। কারণ এর নামই তো কিপটে বাবা। দাদু ভাই প্রতাপ করবো। আচ্ছা চল সামনে গিয়ে করবি। সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটা ব্যাগ আছে, আর এই ব্যাগে পুজো শপিং আছে। শপিং এতটাই করছি যে ব্যাগে করে নিয়ে যেতে হচ্ছে। সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা পুজোর শপিং শেষ করলাম, আর শেষ করে আমরা বাড়ি যাইতেছি। আর আপনারা সাপোর্ট করবেন যেন আমরা পরবর্তীতে যেন এমন শপিং করতে পারি। মামা আমাদের শপিং ব্যাগ কোথায়? আরে শপিং ব্যাগ ওইখানে আছে তো। মামা না ওখানে কোথায়? আরে ওইখানে আছে, যা তো। আরে ভালো করে দেখ, এখানে শপিং ব্যাগ নেই। শপিং ব্যাগ তো ওইখানে আছে। हे भगवान तेरी लीला अपरंपार है। দাদু ভাই শপিং নিয়ে যাচ্ছে, দাদু ভাই শপিং নিয়ে যাচ্ছে।